এই যে পাটু মুখ বের করে হাঁপাচ্ছে D1 কামরা। আর D1 কোনো স্টেশনের ভিডিও সেরকম করে করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। একবার উঠে পড়লাম নৌকায়, এই যে নৌকা। কিরকম লাগছে? রুম অনুযায়ী ভাড়াটা একটু বেশি পড়ে গেছে আর কি, যদিও দুর্গাপুজোর মানে বাজার, কিন্তু রুম অনুযায়ী ভাড়াটা একটু বেশি পড়ে গেছে। পত্র প্যাক করে টোটোতে উঠে পড়েছি। এই যে পাঠু যাচ্ছে, টোটোতে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা কোথায় যাচ্ছি, সবাইকে শুভ ষষ্ঠী। আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিও কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো চলুন সঙ্গে থাকুন। এটা হচ্ছে এর আগেবার আপনাদেরকে দেখিয়েছিলাম মালদা বালুরঘাট যখন ট্রেন জার্নি করেছিলাম, এটা হচ্ছে বালুরঘাট স্টেশনের রাস্তা। আর ওই যে এখানে নতুন করে কাজ চলছে কিন্তু বালুরঘাট স্টেশনের। তো চলুন সঙ্গে থাকুন, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন ট্রেনে উঠে পড়েছি, রিজার্ভেশন করাই আছে। এটা হচ্ছে D1 কামরা, চেয়ার কার যেগুলো হয়, এই যে এরকম চেয়ার কার। তো সেটাতে রিজার্ভেশন করা। এটাতে অন্য কোনো রিজার্ভেশনের সিস্টেম নেই, শুধু সেকেন্ড সিটারে রিজার্ভেশন করা যায়। আর মাস্কটা কেন করেছি এটার একটা বিশেষ আছে। কালকে কাজ করে আসার পর থেকে মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তাও ওষুধ টষুধ খেয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। কিন্তু রাতে যেই শুয়েছি আর সকালে ঘুম থেকে উঠতে পারছি না, মানে ভাইরাল ফিভার যেরকম হয় ওরকম। অনেক বাধা বিপত্তি কাটিয়ে লাস্টে উঠে গেলাম ট্রেনে। চলুন স্কিপ না করে অনেক কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রচুর তথ্য থাকবে। তো সব কিছু স্কিপ না করে অবশ্যই দেখবেন। চলুন। এই যে পাটু মুখ বের করে হাঁপাচ্ছে, কিন্তু এইদিকে প্রচণ্ড রোদ। আমি বললাম এই সাইডে ছড়িয়ে দাও। এই যে সঙ্গে কে যাচ্ছে, এই যে তোমাদের দিদিভাই যাচ্ছে। ট্রেনের এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে চেয়ার কার, এটা হচ্ছে D1 কামরা। আর D1 কামরার বাথরুমটা একবার দেখুন। এই যে এরকম, একদমই পরিষ্কার না। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বলার নাই। এখানে একটা আয়নাও রয়েছে, মিরর রয়েছে, কিন্তু বাথরুম খুবই অপরিষ্কার। রিজার্ভেশন কামরায় যে এত বাথরুম অপরিষ্কার হয় সেটা এই ট্রেনকে না দেখলে বোঝা যায় না। রেল কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট আছে যে রিজার্ভেশন কামরা বা এই যে ট্রেনের বাথরুমগুলো প্লিজ একটু দেখে নেবেন। কিন্তু এরকম তো যাত্রীদের তো অনেকটাই অসুবিধা। যাই হোক, ট্রেনের সম্বন্ধে একটু বিবরণ দিয়ে দিই। 13-432 ডাউন বালুরঘাট নবদ্বীপ ধাম যে এক্সপ্রেসটা, সেটা 2:40 মানে দুপুর 2:40 ছেড়ে প্রায় 333 কিলোমিটার অতিক্রম করে, এবং 333 কিলোমিটারের মধ্যে পড়ে 15টি স্টেশন। তারপরে গিয়ে পৌঁছায় নবদ্বীপ ধামে রাত্রি 9:15টায়। এবং এটা আগে মালদা থেকে ছিল, পরে বালুরঘাটবাসীর কাছে এটা একটা অত্যন্ত গর্বের বিষয় যে এরকম বালুরঘাটবাসী ট্রেন পেয়েছে। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। পৌঁছে গেলাম আমরা ফারাক্কা ব্রিজে। এটা হচ্ছে ফারাক্কা বাঁধ, গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত।
1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে এবং সেই বছর মানে 1975 সালে এই 21শে এপ্রিল এই বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার, যা প্রায় 7300 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য ছিল 25 মাইল, প্রায় 40 কিলোমিটার। এই বাঁধটি নির্মাণ করেছেন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুখা মরশুমে ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্ষম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর ও উত্তরপ্রদেশে বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথ 1-এর স্বীকৃতি করে দিয়েছে। তো চলুন সঙ্গে থাকুন। কোনো স্টেশনের ভিডিও সেরকম করে করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। একেবারে নবদ্বীপ ধাম এসে আসলাম। তো ওইদিকে কানাইদাকে বলা আছে, কানাইদার টোটো, কানাইদা বাইরে ওয়েট করছে, নামিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা 4 নম্বর প্ল্যাটফর্মের ভিউ আর কি, 4 নম্বর প্ল্যাটফর্ম। আর যেতে হবে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন সঙ্গে থাকুন। এদিকে লিফটেরও সার্ভিস আছে, কিন্তু ওভারব্রিজ দিয়ে হেঁটে যাই। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলা হয়নি, কানাইদা বলতে এখানকার টোটো সার্ভিস, মানে আমাদেরকে নবদ্বীপ অবধি এখন ঘাট অবধি এগিয়ে দেবে। আর তারপর আমরা চলে যাবো মায়াপুর। ওখানে হোটেল বুক আছে আমাদের 3 দিনের জন্য। তো সমস্ত ভিডিও এই যা যা সব পুঙ্খানুপুঙ্খ সব এর মাধ্যমে তুলে ধরবো। চলুন সঙ্গে থাকুন। আর কোন হোটেলে আছি, কেমন ভিউ, মন্দির কতটা দূরে, সব কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তবে পার্ট বাই পার্ট ভিডিও হবে হয়তো। আর এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, উপর থেকে ঠিক এরকম। এটা হচ্ছে নবদ্বীপের 1 নম্বর প্ল্যাটফর্ম। প্রচণ্ড আলো আর কি। চলুন তখন বেরিয়ে যায় এই সাইড দিয়ে বাইরে। এদিকে টোটোর ইয়ে আছে, এই যে এই সাইড দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে কানাইদা। তো এনার টোটো করে এর আগে নবদ্বীপ আমরা গোটাটা ঘুরেছিলাম। আর এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। আর এই সাইডে দেখুন পুজো কিন্তু সবসময়। টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিকে। তো ওখান থেকেই মায়াপুরের দিকে রওনা দেব নৌকা করে। চলুন সঙ্গে থাকুন। পৌঁছে গেছি, এখন লঞ্চ বন্ধ হয়ে গেছে, নৌকার টিকিট নেব আর কি। এই দেখে নেব, এই যে এটা নৌকা ঘাট, এদিক দিয়ে এখন নেমে যাব। চলে আসলাম। শরীর মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন, প্রচণ্ড শরীরটা খুবই মানে অসুস্থ, মানে দুর্বল আর কি বলবো। তারপরেও এই যে এখন নৌকাতে উঠবো, যাব মায়াপুর। তো চলুন, কোন হোটেলে আছি, কীরকম রেট, সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে পার্ট বাই পার্ট ভিডিও আসবে, সঙ্গে থাকুন। উঠে পড়লাম নৌকায়, এই যে নৌকা। আর হচ্ছে এই যে নৌকার পিছনে এই যে এরকম ভিউ। হ্যালো, কীরকম লাগছে? অবস্থা প্রচণ্ডই বাজে, সেটাই বলছে আর কি। আর এই যে জল, তো রাতের বেলা সেরকম করে কিছুই দেখানো যাবে না। সামনে গিয়ে জলঙ্গি মিশে গেছে, তা আলাদাই অনুভূতি। সঙ্গে থাকুন। পার হয়ে গেলাম ঘাট, চলে আসলাম এখন মায়াপুরে। এদিকে এখন
টাকাটা দিই, ওইদিকে টাকা নেয়নি, নৌকোর টাকা দিয়ে তারপরে হোটেলের ওইদিকে যাই। এত রাতে লঞ্চ নেই, তো নৌকোতেই আসলাম, 5 টাকা করে ভাড়া নিল। চলে এসেছি, এখন যাই হোটেলের দিকে দেখি গিয়ে হোটেলের পুরো আপনাদের সামনে তুলে ধরবো, কোন হোটেলে আছি, কেমন কি অ্যামাউন্ট আর হোটেলের ভিউ, যার জন্য এবার এই হোটেলটা করা আর কি। চলুন সঙ্গে থাকুন। যে হোটেলটিতে থাকবো সেই হোটেলের ওনার কিন্তু নিচে নিতে চলে এসেছে আমাদের। হ্যাঁ, তো পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাই আগে হোটেলের মধ্যে। মায়াপুর ঘাট থেকে ঠিক মোটামুটি ওই 5 মিনিটের ডিস্টেন্স। তো সেখানে একটা গেস্ট হাউস, ওই সুপ্রিয়া গেস্ট হাউস, সেখানে আমরা করব আজকে থেকে মোটামুটি 3 দিন রাত্রিবাস। এবং রুম ট্যুরটা করিয়ে দিই, সেরকম নয় তবে মোটামুটি আছে। চলুন, এটা হচ্ছে রুম, এরকম হচ্ছে বেডের অবস্থা, আর উপরে আছে এসি, জাস্ট এই এসিটার জন্য। আর সেই আদ্যিকালের একটা আছে টিভি, আর টয়লেট অতটা ক্লিন নয়, এরকম এই যে টয়লেট অতটা ক্লিন নয়, তবে আছে মোটামুটি। এখানে একটা বেসিন রয়েছে, তবে আছে মোটামুটি, মানে খুব যে একটা আহামরি সেরকম কোনো ব্যাপার নেই। আর এদিকে আছে আয়না, এদিকে আছে আয়না, তো খুব যে একটা আহামরি ব্যাপার সেরকম কোনো নেই। তবে মোটামুটি চলে আমাদেরকে আবার রুম আবার চেঞ্জ করে দিল। তো আগের যে রুমটা ছিল ওটা তো এমনি নর্মাল ছিল, এটাও নর্মাল। এখানে সেই আদ্যিকালের টিভি আছে, রুমটা একটু চেঞ্জ করে দিল। এই সাইড থেকে গঙ্গার ভিউ পাওয়া যায় আর কি, এই সাইড থেকে। এখানেও এসি আছে, আর এখানে এরকম একটা আয়না আছে। তবে এখানকার বাথরুমটা যেটা, ওখানকার যেটা বাঙালি ছিল, এটা হচ্ছে ওয়েস্টার্ন। এখানে বেসিন আছে, ওই বেসিনটা কাজও করছিল না, গিজারও আছে এখানে। তো আগেরটার তুলনায় এই রুমটা বেটার আর কি। রুম অনুযায়ী ভাড়াটা একটু বেশি পড়ে গেছে আর কি, যদিও দুর্গাপুজোর মানে বাজার, কিন্তু রুম অনুযায়ী ভাড়াটা একটু বেশি পড়ে গেছে। তো এটা একদম গঙ্গার ধারের হোটেল আর কি, গঙ্গা এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। কালকে সকাল হলে আপনাদের সামনে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।